তোমরা অনেকেই জিডিএসে অ্যাপ্লাই করে দিয়েছো এবং অনেকেই আছো যারা পোস্ট প্রেফারেন্স কীভাবে দেবে সেটা বুঝতে পারছো না, তার জন্য এখনও পর্যন্ত অ্যাপ্লাই করতে পারোনি। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখো, সবার প্রথমে আমরা আনরিজার্ভ ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, তোমরা কীভাবে পোস্ট প্রেফারেন্স দেবে। দেখো, এখানটায় আমরা ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএমকে কিন্তু আমরা 1 নাম্বার প্রেফারেন্স রেখেছি, কারণ জিডিএসের যে ভ্যাকেন্সি তার কিন্তু সবথেকে হাই লেভেলের পোস্ট কিন্তু বিপিএম, তাই আমরা বিপিএমকে ফার্স্টে রেখেছি। তো সর্বপ্রথমে আমরা কী করবে, বিপিএম ইউআর 12,000 যেগুলো লেখা রয়েছে না পোস্ট প্রেফারেন্সে, এইগুলিকে আগে দেবে। ধরো তুমি যেই ডিভিশনে তুমি অ্যাপ্লাই করছো সেখানে 5টা বিপিএমের পোস্ট আছে, তুমি ওই 5টাকে 1, 2, 3, 4, 5 করে পরপর তুমি দেবে। তো এখানে কোনটাকে তুমি ফার্স্টে দেবে, দেখো তোমরা সবার প্রথমে জায়গাটা দেখে নেবে, মানে কোন জায়গায় রয়েছে পোস্ট। সেই এলাকাটা যদি তোমার বাড়ির পাশে হয় বা তোমার যদি ওইখানে যেতে সুবিধা হয়, যেই জায়গায় যেতে সুবিধা হবে তুমি সেই জায়গার পোস্টটাকে কিন্তু বিপিএমের পোস্টটাকে তুমি 1 নাম্বারে দেবে। তারপরে 1, 2, 3, 4, 5 করে 5টা বিপিএম তুমি কমপ্লিট করলে, ঠিক আছে। বিপিএম কমপ্লিট হওয়ার পরে কিন্তু তুমি এবিপিএমে আসবে। এরপর ধরো এবিপিএমে 10টা পোস্ট আছে, তাহলে তুমি 6 থেকে শুরু করবে। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 তোমার কিন্তু পোস্ট প্রেফারেন্স কমপ্লিট। তার মানে তুমি 15টি পোস্ট প্রেফারেন্স দিলে। তোমরা স্ক্রিনে যে স্লাইডটি দেখতে পাচ্ছ সেখানে এবিপিএম পোস্ট 2 নাম্বারে আছে বলে তোমরা কিন্তু 2 নাম্বারে কখনোই এবিপিএমকে দেবে না। আমি বলতে চাইলাম বিপিএম যতগুলি আছে সবগুলিকে তোমরা সবার প্রথমে 1 থেকে যত পর্যন্ত বিপিএম আছে ওইগুলো ফিল আপ করবে। ফিল আপ করার পর সেকেন্ড টাইম তোমরা এবিপিএমে তোমরা ঢুকবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। এবার তোমাদের ইডাব্লিউএস এর ব্যাপারটা বলে দিই। একই রকমভাবে ইডাব্লিউএস বিপিএম 12,000 যেটা লেখা থাকবে এগুলোকে তোমরা প্রথমে দেবে। দেখো, ধরো ইডাব্লিউএস বিপিএমে তোমাদের 3টে পোস্ট আছে, তাহলে 1, 2, 3 তোমরা দিলে, 3টে প্রেফারেন্স দিলে, 3টেকে দেওয়ার পর তারপর ইডাব্লিউএস এবিপিএমে ধরো আরও 2টো পোস্ট আছে, তাহলে 4 এবং 5 এই দুটো দিয়ে তোমরা ইডাব্লিউএস এবিপিএম কমপ্লিট করলে। এবার তোমরা যদি চাও, এটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, যে তোমরা যদি চাও যে শুধুমাত্র ইডাব্লিউএস ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লাই করবে তাহলে তোমাদের এখানেই থেমে যাওয়া উচিত। আর যদি তোমরা চাও না আমি এখন ইউআরে আরও বেশি বেশি করে পোস্ট প্রেফারেন্স দেবো, তুমি কিন্তু অবশ্যই দিতে পারো। তাহলে তুমি যদি এরকমটা চাও তাহলে তুমি কি করবে, ইউআর বিপিএমের যে পোস্টগুলো রয়েছে সেগুলোকে তারপরে প্রেফারেন্স দেবে। ওইটা শেষ হওয়ার পর তারপর তোমরা ইউআর এবিপিএমে প্রেফারেন্স দেবে। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার, যে সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টরাই কিন্তু ইউআরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, প্রেফারেন্স দিতে পারবে, কিন্তু দেবে কি না সেটা তোমার নিজস্ব একান্ত নিজস্ব ব্যাপার, ঠিক আছে। তো তোমরা কিন্তু ইডাব্লিউএসে শুধু অ্যাপ্লাই করতে পারো, তারপরে যদি তোমরা চাও ইউআরে করবে, এটা ব্যাপারটা কী হবে, তোমরা বেশি পোস্ট প্রেফারেন্স দিতে পারবে আর কি। অবশ্যই তোমরা সবার প্রথমে তোমাদেরকে ইডাব্লিউএস বলে গণ্য করা হবে। যদি তোমরা ওখানে সিলেকশন পেয়ে যাও তাহলে তো হয়েই গেল, আর যদি সিলেকশন না হয় তাহলে কিন্তু তোমরা ইউআরের ওই ক্যাটাগরিতে কিন্তু তোমরা মানে পোস্ট প্রেফারেন্স দিয়ে রাখতে পারো, তোমাদের মানে সেই হিসেবেও গণ্য করা হবে। কিন্তু এক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে ইডাব্লিউএসে কিছুটা হলেও কাট অফ কম যাবে, কিন্তু ইউআরে কিন্তু কাট অফ কম যাওয়ার কোনো চান্সই নেই। যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তোমরাও সবার প্রথমে বিপিএম পোস্টগুলি কোথায় কোথায় আছে দেখবে, সেইগুলিকে সবার প্রথমে পোস্ট প্রেফারেন্স দেবে, ঠিক আছে। তো বিপিএম পোস্টগুলিকে তোমরা প্রেফারেন্স দেওয়ার পরে তারপরে তোমরা এবিপিএম পোস্টগুলিকে প্রেফার করতে পারো। এরপরে তোমরা যদি চাও আনরিজার্ভ ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লাই করবে, তোমরা করতে পারো। সেই ক্ষেত্রেও সবার প্রথমে বিপিএম পোস্টকে প্রেফার করবে, তারপরে এবিপিএম পোস্টের দিকে তোমরা আসবে। ভিডিওটি শেষে তোমাদেরকে ভালো করে ব্যাপারটি বুঝিয়ে দেবো এবং তোমাদেরকে দেখিয়েও দেবো কীভাবে তোমরা কি করবে। দেখো, এসসি ক্যাটাগরির ক্ষেত্রেও সবার প্রথমে এসসি ক্যাটাগরির বিপিএম পোস্ট যেগুলো রয়েছে সেগুলোকে সবার প্রথমে তোমরা প্রেফারেন্স দেবে। তারপর এসসি ক্যাটাগরির এবিপিএম পোস্টগুলিকে তোমরা প্রেফারেন্স দেবে। তারপরে ইউআর ক্যাটাগরির বিপিএম পোস্টকে তোমরা প্রেফারেন্স দেবে এবং সবার শেষে ইউআর ক্যাটাগরির এবিপিএম পোস্টগুলিকে তোমরা প্রেফারেন্স দেবে। এরপর এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও একই রকমভাবে তোমরা এসটি ক্যাটাগরির বিপিএম পোস্টগুলিকে সবার আগে প্রেফারেন্স দেবে। তারপর এসটি ক্যাটাগরির এবিপিএম পোস্টগুলিকে তোমরা প্রেফার করবে। তারপর ইউআর ক্যাটাগরির বিপিএম পোস্টগুলিকে তোমরা প্রেফারেন্স দেবে। সবার লাস্টে ইউআর ক্যাটাগরির এবিপিএম পোস্টগুলিকে তোমরা প্রেফারেন্স দেবে। তো চলো এবার আমরা একদম সামনে থেকে দেখে নেব কীভাবে তোমাদের পোস্ট প্রেফারেন্স দিতে হবে। আমি এখানে নদিয়া নর্থ ডিভিশনের জন্য তোমাদেরকে দেখাচ্ছি এবং ওবিসি ক্যাটাগরির জন্য দেখাচ্ছি। প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একই রকমভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো দেখো, সবার প্রথমে যেটা বুঝতে হবে যে এখানটায় যখন আমরা পোস্ট প্রেফারেন্স করব না, তুমি যখন ওবিসি ক্যাটাগরি সিলেক্ট করবে রেজিস্ট্রেশনের সময়, তখন তোমাকে কিন্তু শুধু ইউআর এবং ওবিসি ক্যাটাগরির কিন্তু পোস্ট প্রেফারেন্সের জন্য এখানটায় লিস্টটা আসবে এবং প্রত্যেকটি পোস্টের পাশে এখানে বক্স দেওয়া থাকবে। এই বক্সে তোমাদেরকে 1, 2, 3, 4 করে কিন্তু পোস্ট প্রেফারেন্স দিতে হবে। ওবিসির ক্ষেত্রে দেখো, সবার প্রথমে আমরা ওবিসি বিপিএমকে কিন্তু আমরা পোস্ট প্রেফারেন্স দেবো। দেখো, এখানে
আমি এখানে এক্সাম্পলের জন্য এই 4-5টা পোস্টকে নিয়েছি, এখানে আরও অনেক পোস্ট আছে নদিয়া নর্থে, কিন্তু আমি মাত্র এই কটাকে নিয়ে দেখাচ্ছি। তো দেখো সবার প্রথমে ওবিসি বিপিএমকে কিন্তু আমরা 1 নাম্বার প্রেফারেন্স দেবো, এখানে আমরা 1 লিখে দেবো। 1 লিখে দেওয়ার পর দেখো ওবিসি বিপিএম আরও একটি পোস্ট রয়েছে, এটাকে আমরা 2 দেবো। দেখো এখানে বিপিএম কিন্তু আর নেই ওবিসি ক্যাটাগরির, ঠিক আছে। এবার ওবিসি ক্যাটাগরির দেখো এবিপিএমে আমরা প্রেফারেন্স দেবো। তো দেখো ওবিসি এবিপিএমকে আমরা এখানে 3 দিলাম, এবং ওবিসি এবিপিএম আর আছে কিনা খুঁজবো, আরেকটা আছে, তো এখানে 4 দেবো। এরপর আমরা ইউআর বিপিএমকে প্রেফারেন্স দেবো, 5 নাম্বার দেবো। দেখো ইউআর বিপিএম এটা 5, তো দেখবো ইউআর বিপিএম আর আছে কিনা, এখানে আছে, তো এটাকে আমরা 6 দেবো। এরপর আমরা বিপিএম এবিপিএম ইউআর দেখবো, এই দেখো ইউআর এবিপিএম, তো এটাকে আমরা 7 দেবো। এবং ইউআর এবিপিএম আরেকটা আছে এখানে ইউআর এবিপিএম, তো এখানে 8 দেবো। তো দেখো আমরা প্রেফারেন্স শিডিউলটা কিন্তু তোমাদেরকে অর্ডারটা ভালো করে দেখিয়ে দিলাম, তো তোমরা এইভাবেই কিন্তু অ্যাপ্লাই করবে। একইভাবে তোমরা যখন এসসির জন্য অ্যাপ্লাই করবে তখন এসসি এবং ইউআর আসবে, এবং তোমরা যখন এসটির জন্য অ্যাপ্লাই করবে তো তখন এসটি এবং ইউআর আসবে। তো একইভাবে তোমরা করে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।